ছেলে বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখতে গেলেন। সেখানকার সব কিছু কার্যপদ্ধতি শেষ করে ছেলে চলে আসছিল। কিছু দূর আসার পরেই ছেলের স্ত্রী ছেলেকে ফোন করে যে, তুমি বাবাকে হাত খরচের টাকাটা দিয়ে এসছো তো? ছেলে বলে, এরম ভুলে গেছি। ঠিক আছে, আমি যাচ্ছি, গিয়ে এখনই দিচ্ছি। ছেলেটি আবার বৃদ্ধাশ্রমের দিকে এগোয়। কিছু দূর এগোনো পরেই দেখে তার বাবা বৃদ্ধাশ্রমের যে ম্যানেজার তার সঙ্গে কথা বলছেন, এবং বাবা খুব হাসি খুশি। ছেলের খুব ভালো লাগলো, যাক বাবা তাহলে ভালোভাবে জিনিসটাকে নিয়েছেন। কিছুক্ষণ কথাবার্তা বলার পর তার বাবা ওখান থেকে তার রুমে চলে যায়। ছেলেটি গিয়ে ম্যানেজারকে জিজ্ঞেস করে, বাবার সঙ্গে আপনার কি কথা হচ্ছিল? এতক্ষণ বাবাকে দেখলাম খুব হাসি খুশি। বললো, হ্যাঁ, উনি তো হাসি খুশি, ওনাকে তো আমি 40 বছর থেকে চিনি। বললো, আপনি 40 বছর থেকে চেনেন? বললো, হ্যাঁ। আজকের দিনটা যে তোমার বাবাকে তুমি এখানে রেখে গেলে, এই দিনটা কে ঠিক করেছে? ছেলে বলল, বাবা নিজেই ঠিক করেছেন। বলল, আজকের থেকে 40 বছর আগে এই দিনেই তোমার বাবার সঙ্গে আমার পরিচয়, এবং সেদিন তিনি এসেছিলেন একটি শিশুকে দত্তক নিতে। তখন এটা অনাথ আশ্রম ছিল, আমি ছিলাম সে সময়। উনি এখান থেকে এই দিনেই 40 বছর আগে তোমাকে নিয়ে যায়। তাই ওইটা নিয়েই কথা হচ্ছিল। তো বললেন যে, ভাগ্যের কি পরিহাস, একদিন আমি এখান থেকে আমার ছেলেকে নিয়ে গেছিলাম, আজকে ছেলে আমাকে এখানে ফিরিয়ে দিল। তো পৃথিবীটা যেন কেমন হয়ে যাচ্ছে, মানুষ যেন আর মানুষ নেই। আমরা এত কিছু ভাবি, এত কিছু করি, এত কিছু আমাদের বুদ্ধি, জ্ঞান, শিক্ষা, কিন্তু এই আসল একটা জায়গায় সেখানটা যেন আমরা পরাজিত হয়ে গেছি। যাক, কোনো বাবাকে যেন আর বৃদ্ধাশ্রমে যেতে না হয়। এই ঘটনাটা আমি শুনেছিলাম অনেক দিন আগে, বেনারসে থাকাকালীন। আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। ধন্যবাদ।